গাজায় দখলদারদের বন্দুক কিছুটা থামলেও রাজনীতির পর্দার আড়ালে চলছে প্রভাবের আরেক যুদ্ধ। ধুলোমাখা সীমান্তে এখন নীরবতা, কিন্তু সেই নীরবতার ভেতরই যেন বাজছে এক অদৃশ্য সাইরেন। ইসরায়েলের স্বাধীনতা কি সত্যিই তাদের নিজের, নাকি ওয়াশিংটনের কোনো ঘরে বসেই লেখা হচ্ছে তেল আবিবের সিদ্ধান্ত? সাম্প্রতিক সপ্তাহগুলোয় একের পর এক মার্কিন কর্মকর্তা হাজির হয়েছেন ইসরায়েলে, কেউ শান্তির বার্তা নিয়ে, আবার কেউ শর্তের খাতা হাতে। লক্ষ্য একটাই, গাজায় যুক্তরাষ্ট্র সমর্থিত যুদ্ধবিরতি যেন ভেঙে না যায়, কারণ 2 বছরের দীর্ঘ যুদ্ধে প্রাণ গেছে প্রায় 68,000 ফিলিস্তিনির। এখন শান্তি টিকিয়ে রাখা মানেই আমেরিকার প্রভাব বজায় রাখা। তাই যুদ্ধবিরতি টিকিয়ে রাখার নামে যেন শুরু হয়েছে নতুন এক কূটনৈতিক নাটক, যেখানে প্রতিটি দৃশ্যেই দেখা যায় একই 2 চরিত্র, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। কিন্তু কে আসল পরিচালক? সংবাদ মাধ্যম আল জাজিরার বিশ্লেষণে প্রকাশ পেয়েছে সেই উত্তর। এই ঘন ঘন সফরকে অনেক বিশ্লেষক দেখছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর উপর চাপের কৌশল হিসেবে। কারণ গাজার আগুন থামলেও তার ডানপন্থী সরকার এখনও কথা বলছে যুদ্ধের ভাষায়। ওদিকে যুক্তরাষ্ট্রের ট্রাম্প প্রশাসন এটাকে তুলে ধরছে নিজের কূটনৈতিক সাফল্য হিসেবে। বলা হচ্ছে ইসরায়েল আসলে এখন এমন এক রাষ্ট্র যার সিদ্ধান্তের সীমা নির্ধারণ হয় ওয়াশিংটনের করিডোরে। সাবেক ইসরায়েলি দূত এবং নিউ ইয়র্কে নিযুক্ত কনসাল জেনারেল অ্যালন পিনকাসের ভাষায়, অবশ্যই ইসরায়েল যুক্তরাষ্ট্রের প্রভাব বলয়ে থাকা একটি রাষ্ট্র, কারণ তারা যুক্তরাষ্ট্রের সহায়তার উপর এখন এতটাই নির্ভরশীল হয়ে পড়েছে যে স্বাধীনতা এখন শুধুই কাগজে কলমের শব্দ মাত্র। টানা তৃতীয়বার অর্জন করেছে দেশের সেরা সুপার ব্র্যান্ড স্বীকৃতি বসুন্ধরা টিস্যু। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও সেই শক্তির ব্যবহার করেছেন প্রকাশ্যে। প্রথম মেয়াদে তিনি ইসরায়েলের ঘনিষ্ঠ মিত্র হলেও দ্বিতীয় মেয়াদে দেখা যাচ্ছে বদলেছেন তার অবস্থান। এখন তিনি ইসরায়েলের সঙ্গে বেশ বিরোধপূর্ণ পথই অনুসরণ করছেন, কারণ টাইম সাময়িকীতে প্রকাশিত সাক্ষাৎকারে ট্রাম্প দাবি করেন তিনি নেতানিয়াহুকে থামিয়েছেন। ট্রাম্প বলেন, আপনারা জানেন আমি তাকে থামিয়েছি, না হলে তিনি যুদ্ধ চালিয়েই যেতেন। সেটা হয়তো বছরের পর বছর ধরে চলত। এর মধ্যেই ইসরায়েলি পার্লামেন্টে পশ্চিম তীরকে অন্তর্ভুক্ত করার প্রস্তাব উঠলে সেখানে সরাসরি হস্তক্ষেপ করে ওয়াশিংটন। মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স একে বলেন অত্যন্ত বোকামি। বার্তাটা স্পষ্ট, ইসরায়েলকে তাদের নির্দেশিত সীমার ভেতরেই থাকতে হবে। এরপরই ওঠে গুঞ্জন, যুক্তরাষ্ট্রের চাওয়া পূরণ করতে গিয়ে ইসরায়েল নাকি হারাচ্ছে তার স্বাধীনতা। এ নিয়ে ক্ষোভ প্রকাশ করে নেতানিয়াহু বলেন, আমি বিষয়টি স্পষ্ট করতে চাই। এক সপ্তাহে তারা বলে ইসরায়েল যুক্তরাষ্ট্রকে নিয়ন্ত্রণ করছে, আবার আরেক সপ্তাহে তারা বলে যুক্তরাষ্ট্র ইসরায়েলকে নিয়ন্ত্রণ করছে। এটা একেবারেই বাজে কথা। তবে নেতানিয়াহু এমন দাবি করলেও যুক্তরাষ্ট্র যে ইসরায়েলের নীতিতে সরাসরি প্রভাব ফেলছে তার কিছু আলামত অবশ্য দেখা গেছে। গাজায় যুদ্ধবিরতির ঘোষণা থেকে শুরু করে ইরানের সঙ্গে সংঘাত থামানোর মুহূর্ত, সবখানি দেখা গেছে যুক্তরাষ্ট্রের ছায়া। কেউ চাপ দিয়েছে কূটনীতির নামে, কেউ সহযোগিতার আড়ালে। আজ ইসরায়েলের সামনে তাই প্রশ্ন, তাদের সিদ্ধান্ত কতটা নিজের আর কতটা ধার করা। কারণ মিত্রতা যখন প্রভাবের হাতিয়ার হয়ে ওঠে, তখন স্বাধীনতার মানে হারিয়ে যায় নীরবে, ঠিক গাজার সীমান্তের ধুলোয় মিলিয়ে যাওয়া প্রতিধ্বনির মতো। হাওলাদার শামীম, RTV।